আছে আর কি অবভিয়াসলি, মানে আমাদের ড্রামার খুব খুব অসাধারণ একটা ছেলে। তো আমরা একটুখানি আমাদের ব্যান্ডটা কিভাবে তৈরি হলো সেই গল্পটা একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি স্টার্ট উইথ দ্য মোস্ট সিনিয়র মেম্বার আমাদের ব্যান্ডের শুভদা। মানে শুভদা যে সময় মানে মিউজিক করতো, যে সময় থেকে শুরু করেছে মিউজিক করা, তখন ইনকা সভ্যতা চলছিল। মানে একটু প্লিজ শুভদা। না না তুমি প্লিজ না বলতে হবে। আমি অনেক আগে 2008-9 থেকে গান বাজনা করছি। তো তখন আমাদের ব্যান্ড ছিল ক্যালকাটা কলেজ। তো সেটা যেরকম হয় তখনকার ব্যান্ড কালচার ভেঙে যেত, ইগো প্রবলেম। তো ভেঙে যাওয়ার পর মাঝখানে আমি 7 বছর মতো গান বাজনা ছেড়েই দিয়েছিলাম। তারপর এই আত্মর সাথে আমার আলাপ হয় একজনের থ্রুতে। তারপর ওই আমাকে টেনে আবার গান বাজনা সবার সাথে নিয়ে আসে। তারপর আবার যেরকমভাবে ইচ্ছা শুরু করি। এই গানটা শুরু আমি অনেক আগেই ভেবেছিলাম যখন করছিলাম। তো তারপর এটা শেষ করে সুপ্রিয়, পুরো গানটা পুরো দায়িত্ব নিয়ে শেষ করেছে সুপ্রিয়। বাকিটা আমরা সবাই মিলে একসাথে যা করেছি সেটা সবাই দেখতে পাচ্ছেন বা পাবেন, সবাই দেখবেন। আর বাংলা গানকে সাপোর্ট করতে হবে, বাংলা গানটা মেইন। মানে আমাদের বাংলায় থেকে হিন্দিকে সাপোর্ট করার থেকে বাংলা গান সাপোর্ট করাটা খুব দরকার। কেন যেখানেই যাচ্ছি আমরা সবাই বলছি না আমরা হিন্দি শুনবো, বাংলাটা শুনবো না। এটা না করে বাংলায় থাকলে বাংলা গান করতে হবে, বাংলাকে সাপোর্ট করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটাকে পুরোপুরি সাপোর্ট করে সবাই মিলে এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ। এবার আমাদের বেসিস্ট, থ্যাংক ইউ সো মাচ। এবার আমাদের বেসিস্ট কথা বলবে। বেসিস্ট একটু বাংলা গান খুব ভালো বানায়, মানে বাংলা গানের অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর করে। নিজে কথা বলতে গেলে একটু ইংরেজি বলে ফেলে। তো এবং ওর থেকে আমরা খুব একটা বাংলা কথা এক্সপেক্ট করিও না। ঠিক আছে, একটু ক্ষমা ঘৃণা করে দেবেন, কি আছে। ইংরেজি বলবি? হ্যালো টোনটার মধ্যে একটা ইংলিশ ব্যাপার আছে। সুপ্রিয়র সাথে আমার যেরকমভাবে দেখা হয়েছিল সেটা মোটামুটি একটা শোয়ের জন্য। একটা লোকের নাম আমি ভুলে গেছি। তো লোকটা আমার বলেছিল একটা পুজোর সময় আগের বছর পুজোর সময় একটা শো, ওই শোতে ওদের একটা বিশেষ রিকোয়ারমেন্ট ছিল। তো সেখানে লোকটা আমাকে শুক্রের কন্ট্রাক্টটা দিয়েছিল, তারপরে কিছু কারণে লোকটাই বাজায়নি আর কি। একটা ড্রামার ছিল, ওই ড্রামারটার সাথে আমাদের মিল না কিছু একটা হলো না, মানে হি ওয়াজ মোর বিজি উইথ আদার শোজ এন্ড ইভেন্টস এন্ড অল। তো ওটার পরে তখন আমরা জিতকে নিলাম। এবার জিতের ব্যাপারটা হলো, জিত ইনিশিয়ালি ও যেটা বাজাতো ও জীবনে ভাবতেই পারেনি যে এরকম সাউন্ডস্কেপে শো করা যায়। মানে আমাদের বেসিক্যালি সাউন্ডস্কেপটা একটু রক ঘেঁষা, বাট we try other genres as well. আমাদের একটা কিবোর্ডিস্টও ছিল, বাট কিবোর্ডিস্ট কোনো একটা কারণে ও আর বাজাচ্ছে না আমাদের সাথে। কোনো একটা কারণে কিবোর্ডিস্ট আজকে আসতেও পারেনি, যাই হোক তখন চাকরি করছে, ঠিক আছে, গুড ফর লাগছে। তো ওইটার পরে জিতকে ডাকা হলো ব্যাংকে ড্রামসটা বানাতে। ও ইনিশিয়ালি ওকে বলে রাখি, ও ইনিশিয়ালি অক্টোবর বাজাতো। তো অক্টোবর থেকে ও দাবি নিয়ে ওকে ড্রামসে শিফট করানো হচ্ছে। তো ওর যে ড্রামসটা এখন যেটা বাজাচ্ছে, মানে আই উড সে 1 বছরে একটা মানুষ যে এতটা প্রোগ্রেস করতে পারে এটা মানে হয় না। এটা সত্যি, মানে ও 1 বছরে যে ড্রাম সেটটা বাজাচ্ছে এখন মানে গুড থিং ফর আস। তো ওখান থেকে এইবার ব্যাপারটা মানে এই গানটার ব্যাপারে আসি। এই গানটা মানে আমাদের টোটাল আমার আর সুপ্রিয় মিলিয়ে আমরা দুজন মিলে টোটাল 4টে কম্পোজিশন একসাথে আমরা করেছি। তো তারপরে আমরা একটু জানতে পারলাম যে আশা অডিও এরকম একটা প্ল্যাটফর্ম দিচ্ছে। পাস করেছে, জয়েন করেছে ব্যান্ড, খুব ভালো বাজায়। এবং সত্যি বলছি 1 বছরের মধ্যে সম্পূর্ণ অন্য একটা যন্ত্রকে নিজের হাতের আয়ত্তে নিয়ে আসতে আমার বয়স খুবই কম, আমি অন্তত জিত ছাড়া কাউকে দেখিনি। তো জিতের জন্য প্রথমে একটা জোরে হাততালি, তারপর আমি জিতকে বলতে দিচ্ছি। কমেন্ট করবি না কিন্তু। প্রথমেই ধন্যবাদ সবাইকে, বিশেষ করে আমার নিজের ব্যান্ডকে বলছি, আপনার সবাইকেও ধন্যবাদ। ছিলাম একটা অন্য জনারে, সেখান থেকে আজকে এইখানে। তো আমি নিজেও ভাবিনি যে এটা হতে পারে আমরা। যাই হোক, অনেক গালাগালি, অনেক ভালো কথা, অনেক কিছু শুনে চেষ্টা করেছি নিজেকে পরিবর্তন করার। দেখা যাক ভবিষ্যতে আরো কি হয়। যদি আমাকে রাখতে চায় ভালোবেসে একটু আগলে রেখে, কারণ ছোট তো সবসময় আমার উপরে অত্যাচারটা বেশি হয়। আর কিছু বলছি না, ব্যক্তিগত কথা। যাই হোক, তো সুপ্রিয়দার সাথে আলাপ আমাকে এই মহান মানুষটাই করিয়েছেন। প্রথমে একদম মন থেকে বলছি, আজকে সত্যি কথা বলছি, সুপ্রিয়দার গান আমার প্রথমে একদম ভালো লাগতো। মানে কি গাইছিল না, তুই এরকম গান আমার কেউ বাজায় নেই।
কোনো বাজানোর জায়গা নেই, কোথায় থেমে যাচ্ছে, উড়ে যাচ্ছে, কিরকম খালি ড্রামসের মধ্যে গান যেমন বাজাই নাকি। তো আস্তে আস্তে যত প্রোগ্রাম করছি সুপ্রদার সাথে, যত আলাপ আরো বাড়ছে, বুঝতে পারলাম না সেরকম একটা ব্যাপার আছে। ওই ব্যাপার করতে করতে আজকে আমার নিজের কোনো দাদা নেই, আমি একাই, মা বাবার একাই সন্তান। তো আজকে দাঁড়িয়ে আমি মানে বুক এরম করে বলতে পারি আমার 3টে দাদা আছে, যে আমাকে একদম এরম করে ধরে রেখেছে বল যে কিছু একটা হবে। বেশি কিছু বলবো না, আপনারা এসছেন, সবাইকে ধন্যবাদ। আপনারা গানটা শুনুন, আমাদের পাশে থাকুন, বাংলা গানের সাথে থাকুন, বাংলা গানটাকে ভালোবাসুন। বাংলায় থাকছেন, সারা পৃথিবীর লোক বাংলাটাকে অনেক ভালোবাসে, আপনারাও ভালোবাসুন। তারাদের ভিড়ে আজ তুমি হারিয়েছো কোথায়? আকাশ পানে চেয়ে আমি খুঁজি যে তোমায়, এখন আমায় কেউ আর ঘুম থেকে তোলে না। মাঝে রাতে খুব জ্বর এলে কেউ পাশে বসে না। স্বপ্নগুলো হারিয়ে যাচ্ছে, আবছা হচ্ছে আলো। লোডশেডিং হলে ভয় লাগে মা, বাতিটা চালো। ও মা, তোমায় নিয়ে এলাম যখন আবার ঘরে, তখন তুমি শুয়ে আছো কিচ্ছু না বলে। তোমায় সবাই সাজাচ্ছে দেখো এ কেমন করে। সত্যি বলো যাচ্ছ কোথায় আমায় ছেড়ে? ক্লান্তি কিংবা অবহেলাদের করে দিও ক্ষমা। ফিরতে আজও মাঝে রাত হয়, না খেয়ে থেকো না। ইচ্ছে করে তোমার কোলে মাথা রেখে শুই, ঘর জুড়ে শুধু তোমার গন্ধ। মা তুমি কই? মা, ও মা, মা, ও মা, ও মা।
আমি আত্রেয়, হ্যালো, আমি জিৎ। আমি সোলস দ্য ব্যান্ডের বেসিস। আমি সোলস ব্যান্ডের ড্রামার। আমাদের নতুন গান আশা অডিও নেক্সট জেন থেকে বেরিয়েছে। এই গানটার নাম মা। ইটস আ বিগ প্ল্যাটফর্ম ফর আস। আমাদের প্রথম সিঙ্গলস অরিজিনাল গান, যেটা আমরা বাংলা গান হিসেবে বার করেছি। তো অবশ্যই গানটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন গানটা। আরও গান আসতে চলেছে। আপনারা যারা মা হারিয়েছেন বা যাদের আসলে মা থাকা সত্ত্বেও মায়ের সাথে সম্পর্ক নেই, তারাও গানটা শুনবেন। গানটা সত্যিই খুব ভালো লাগবে। আশা অডিও আমাদের একটা বিশাল প্ল্যাটফর্ম করে দিয়েছে আমাদের নিজেদের গান প্রকাশ করার জন্য, বাংলা গান। আপনারা বাংলা গান শুনবেন, বাংলা গানের সাথে থাকুন, আর সোলস আপনার সাথে আছি। হ্যালো, আমি শুভ, সোলসের গিটারিস্ট। তো আমাদের প্রথম অরিজিনাল গান আমরা রিলিজ করতে চলেছি, যার নাম মা, যেটা আমাদের মাদার্স ডে উপলক্ষে আমরা সব মাদার্সকে ডেডিকেট করতে চাইছি, আর তাদেরকে নিয়েই গানটা বানিয়েছি। এই গানটা তারাই মেনলি বেশি ফিল করবে যাদের মা তাদের সাথে নেই বা মা চলে গেছে, মাকে তারা বাইরে চাকরির ক্ষেত্রে তারা বাইরে আছে, মাকে মিস করছে। তাদেরকে নিয়ে আমরা আমাদের মতো একটা কম্পোজিশন করতে চেয়েছি। সেইটাই আমরা অনেক দিন ভাবনা চিন্তা করার পর শেষমেশ আমরা গানটা করে উঠতে পেরেছি, যেটার জন্য আশা অডিওকে থ্যাঙ্কস। আশা অডিও আমাদের চান্স দিয়েছে তাদের সাথে কাজ করার জন্য। তাদের আশা নেক্সট জেন নতুন প্ল্যাটফর্ম, সেখান থেকে আমাদের গানটা রিলিজ হয়ে গেছে অলরেডি। তো আপনারা শুনবেন সবাই, আর বাংলা গান সাপোর্ট করুন, ইন্ডিপেন্ডেন্ট মিউজিক সাপোর্ট করুন, আর নতুন নতুন গান আসুক, এটাই আমরা চাই। তো আমাদের তরফ থেকে থ্যাঙ্কস সকলকে। নমস্কার, আমার নাম সুপ্রিয় সোম। আমাদের ব্যান্ডের নাম হচ্ছে সোলসের আমি ভোকালিস্ট, এবং আমি তার সাথে সাথে গিটারটাও বাজাই। আমাদের প্রথম অরিজিনাল কম্পোজিশন স্বাধীন বাংলা গান মা রিলিজ করছে আজকে, যেহেতু 11th মে হচ্ছে মাদার্স ডের অনারে আমরা ট্রিবিউট দিচ্ছি সেই সমস্ত মায়েদের যাদের সন্তান আর বেঁচে নেই, তার সাথে সাথে সেই সমস্ত সন্তানদের যাদের মা আর এই পৃথিবীতে নেই। সোলসের এই গানটা আপনাদের সামনে নিয়ে আসছে আশা নেক্সট জেন। আমার সঙ্গে আমার ব্যান্ডের আরো 3জন সদস্য আছে। আপনাদের সবাইকে বলবো অন্তত গানটা একবার শুনুন। আর যদি কারোর মনে হয়ে থাকে যে মা বা সন্তানের মধ্যে সম্পর্কের কোথাও কোনো ঘাটতি থেকে গেছে, অন্তত একবার রিকোয়েস্ট করবো এই গানটা শুনে সেই ঘাটতিটা মিটিয়ে নিন। মা সন্তানের যে সুমধুর সম্পর্ক, সেটা সত্যি আর কাউকে দিয়ে কোনোদিন পাবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গানটা শুনুন। থ্যাংক ইউ। গানটা শুনলাম মা, অসাধারণ কম্পোজিশন। মানে বিং আ মিউজিশিয়ান আমি ভাবতে পারিনি যে কিছু কিছু জায়গায় যে ড্রামস এরকম ভাবে ইউজ করা যাবে, যে কিছু পোর্শন মিউট, কিছু পোর্শন প্রেশার। আউটস্ট্যান্ডিং কম্পোজিশন। খুব মজা পেয়েছি গানটা শুনে, অনেস্টলি। আমার একটাই কথা, আমি বেশি সময় নেব না, অলরেডি আমরা লেট চলছি। আশা অডিওতে আমরা অনেক প্রজেক্ট আগে পেতাম, যেগুলো আমরা বিভিন্ন অ্যালিগেশনের জন্য ব্যবহার করতে পারতাম না, কারণ কন্টেম্পোরারি মিউজিক যেগুলো আছে সেগুলো বের করতে গেলে অনেক প্রবলেম ক্রিয়েট হতো। তো এটা মৌহাদি থাকতেই আমরা একটা আলোচনা করেছিলাম যে যারা একদম নতুন কাজকর্ম করছে, একদম নতুন সাউন্ডস্কেপে গান বাজনা করতে চাইছে, তাদের একটা জায়গা করে দেওয়ার জন্য। তো তখন তো বিভিন্ন ঘটনাবশত আমরা করতে পারিনি, কিন্তু অপেক্ষা মহাদি চলে যাওয়ার পরে ওই এখন আমাদের আশা অডিওর সমস্ত কাজগুলো দেখে। তো অপেক্ষার সাথে আমরা কথা বলে আশা অডিওর একটা নতুন লেভেল, যারা নতুন কাজকর্ম করছে তাদের জন্য একটা সেপারেট চ্যানেল আমরা লঞ্চ করেছি, যেটা আশা নেক্সট বা আশা নেক্সট জেন, মানে নেক্সট জেনারেশনের নতুন কন্টেম্পোরারি মিউজিকের জন্য। তো এই কাজগুলো আমরা প্রথম স্টার্ট করেছিলাম কৃতিকা এখন এসছে আমাদের সাথে, জিকার আছে আমাদের সাথে, ও এসছে এখানে। আর এটা আমাদের থার্ড প্রজেক্ট, এবং আমরা ভীষণ ভালো রেসপন্স পেয়েছি, এবং প্রত্যেকেই আমাদেরকে বলেছে যে এরকম নতুন কাজ যাতে আমরা আরো ভালোভাবে প্রমোট করতে যাই। তো এটা ভাবার কিছু নেই যে আশা অডিও আর আশা নেক্সট জেন আলাদা। আমরা একই মানুষজন, একইভাবেই কাজ করি, একইভাবেই প্রমোট করি, এবং বাংলা গানকে আলাদা করে জায়গা দেওয়ার জন্য আমরা সবসময়, আগেও মৌহাদিও চেষ্টা করেছে, সেই পথ আমরা কন্টিনিউ করছি, আর কিছু নেই। ও তো ভালো জানি না, কিন্তু চেষ্টা করছি। ঠিক আছে, আই ওয়াজ বর্ন ইন কলকাতা, সো বেঙ্গল ইজ বেসিক্যালি মাই মাদারল্যান্ড। আমি এখানে জন্ম নিয়েছি। আর যখন সুপ্রিয়া আমার কাছে এই প্রজেক্ট নিয়ে শেয়ার করেছে, আমি এটাই চিন্তা ভাবনা করেছি যে মার কোনো একটা রিজনের থাকে না, সবার জন্য মা এক সমান। ওকে, অ্যান্ড আপনারা সবাই জানেন যে মা প্রথম গুরু হয়। মার থেকে আমরা সবাই শিক্ষা নিই। ওই আমাদেরকে বলে কি
কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ। আর আপনারা মহাভারতও দেখেছেন, ওর মধ্যে কুন্তির 5টা ছেলে ছিল আর গান্ধারী 100 ছেলে ছিল। কে কাকে কিরকম জ্ঞান দিয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। আর আমি সোল ব্যান্ড থেকে অ্যাসোসিয়েটেড হয়েছি 1 বছর আগে। আর আমি এটা জানি যে সুপ্রিয় অনেক মন থেকে গান করে, ঠিক আছে। এই ব্যান্ডের নামটাও অনেক অ্যাপ্রোপ্রিয়েটলি নেম হয়েছে, ঠিক আছে। আর আমার গ্র্যাটিটিউড টুয়ার্ডস এভরি ওয়ান অফ ইউ ফর কামিং টু টুডেস মিটিং অ্যান্ড আই এন্ড লাইক দিস অনলি। থ্যাংক ইউ সুপ্রিয়। অ্যাকচুয়ালি নার্ভাস হচ্ছে একটু, কারণ আজকের দিনটার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছি যে কবে গানটা রিলিজ করবে। মানে আমরা অনেক মানুষের স্ট্রাগলের গল্প শুনেছি, ভিডিও দেখেছি, গল্প শুনেছি, কিন্তু কিছু কিছু মানুষ স্পেশালি মিউজিশিয়ান ওদের স্ট্রাগলটা আমি শুরু থেকে দেখেছি। মানে যখন ওরা একদম জিরো ছিল, সুপ্রিয় যখন একদম মানে জাস্ট শুরু করবে, এটা নিয়ে স্বপ্ন দেখছে যে একদিন ভালো গান করবে, একটা ভালো জায়গায় পৌঁছবে। আমি সেদিন থেকে সুপ্রিয়কে দেখছি আর আজ দেখছি, আর ভবিষ্যতে আরো বড় জায়গায় দেখবো আমি জানি। কিন্তু এই যে স্ট্রাগলটা আমি সিরিয়াসলি মানে কিছু বলার ভাষা নেই। মানে সারাক্ষণ খাওয়া দাওয়া যা সব কিছু বাদ দিয়ে শরীর যেরকম আছে ছেড়ে দাও, মানে সারাক্ষণ গানের পিছনে লেগে থাকা, স্টুডিওতে ঘন্টার পর ঘন্টা বসে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে একটার উপর একটা গান বানানো, সেটা নিয়ে বাড়িতে এসেও ইভেন সেটা নিয়ে ভাবা, সারাক্ষণ গানের মধ্যে ডুবে থাকা, মানে রিয়েলি মানে কিছু বলার মতো আর কথা নেই। আর আজকে দিনটার জন্য, এই সাকসেসটার জন্য ওদের কথা ভেবে আমার আরো বেশি ভালো লাগছে যে যে স্বপ্নটা দেখেছিল সেটা অনেকটা সত্যির দিকে যাচ্ছে, আরো একটা স্টেপ ওরা অতিক্রম করেছে। তো খুব অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এরপর আমরা ডেকে নিচ্ছি আমাদের এই মিউজিক ভিডিওটা যেটা হয়েছে তার যিনি সিনেমাটোগ্রাফার অমিতদা প্লিজ এসো। অমিতদার সাথে এটা আমাদের প্রথম কাজ এবং উই হোপ আমাদের রিলেশন আরো অনেক দূর যাবে। অমিতদা ফাটিয়ে কাজ করেছে, জাস্ট আমি গোদা বাংলায় বলছি, ফাটিয়ে কাজ করেছে। প্লিজ অমিতদা। অ্যাকচুয়ালি আমি একটাই বলবো, ফার্স্ট স্ট্রাগেলার যারা হয় তারা এই ছাদের ওপরে দাঁড়িয়ে 4 তলার ওপরে 30 টেম্পারেচারটাও যে এসি ফিল করে যে কাজ করা, যে মনে হচ্ছে না যে ফ্লোরটা গরম আছে বা এ আছে, মানে ফাটিয়ে কাজ করা যেটাকে বলে। ফার্স্ট ডেকোরেশন থেকে একদম লাস্ট শুট পর্যন্ত তা না, আমাদের জলেরও ক্রাইসিস হয়ে গিয়েছিল লাস্ট। মানে এতটা স্ট্রাগেলারতে অলওয়েজ এইরকম ভাবে আগিয়ে যেতে হবে যে ফিল করা দরকার নেই আশেপাশে যে অ্যাটমসফিয়ার আমার কি আছে, আমাকে আগাতে আছে, আগাতেই থাকবে। আর বাংলা গান প্রত্যেকটা মানুষজনকেই এই ওয়েস্ট বেঙ্গলে থেকে শোনাতে উচিত, কিন্তু বাংলা ভাষাটা এতটাই সুন্দর যে আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবেও সেকেন্ড প্রো মিট বলে একটা ওয়ার্ড আছে, তো প্রো মিটেতে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটাকে সিলেকশন করা হয়েছিল।